হ্যালো বন্ধুরা, রাত পেরোলেই কাল তোমাদের সেমিস্টার ওয়ানের বাংলা পরীক্ষা। আমি নিয়ে এসেছি একদম নতুন মডেল প্রশ্নপত্র। এই প্রশ্নগুলি একবার চোখ বুলিয়ে দেখে নিলে পরীক্ষায় অনেকটা সাহায্য হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পুঁই পাতায় জনদ্রব্যটি ছিল চিংড়ি মাছ, কুচো মাছ, লোটে মাছ না কলসি মাছ? উত্তর হয়ে যাবে চিংড়ি মাছ। সেকেন্ড প্রশ্ন, সহায়রীর স্ত্রীর নাম ছিল সম্পূর্ণা, ত্রিপর্ণা, নিমপূর্ণা, অন্নপূর্ণা? উত্তর হয়ে যাবে অন্নপূর্ণা। তৃতীয় নম্বর প্রশ্ন, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কি? এখানে উত্তর হয়ে যাবে যার মাথা পাথরের মতো নিজের, বোঝালেও বোঝে না। তারপর খেন্তির হাতে সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? কোন যুগে গিয়ে পড়তে হয়? উত্তর হয়ে যাবে এখানে প্রাক ঐতিহাসিক যুগে। তারপর নেক্সট প্রশ্ন, বরজ পাতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল। কে তুলেছিল? রাধি, কেন্তি, সহায়হরি, দুর্গা? উত্তর হয়ে যাবে সহায়হরি। নেক্সট প্রশ্ন, এই সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? উক্তিটি এখানে বিড়ালের। তারপর নেক্সট প্রশ্ন, অধর্ম চোরের নয়, অধর্ম কার? অধর্ম হচ্ছে কৃপণ ধনীর। তারপর নেক্সট প্রশ্ন, 8 নম্বরে দাগ, কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? এখানে উত্তর হবে নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে। তারপর নেক্সট প্রশ্ন, 9 দাগ, বিদ্যার সাগর তুমি বিখ্যাত কিসে? পুরাণে, ইতিহাসে, ভারতে, সমাজে? উত্তর হয়ে যাবে ভারতে। নেক্সট প্রশ্ন 10 নম্বর, অমৃত ফল কে যোগায়? জমিদার, মহাজন, দীর্ঘশির তরুদল, কৃষক? উত্তর হয়ে যাবে দীর্ঘশির তরুদল। নেক্সট, কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে? উত্তর হয়ে যাবে মানুষের মধ্যে। নেক্সট প্রশ্ন, সাম্যবাদী কবিতায় শাক্যমুনিকে মানুষের মহা বেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই শাক্যমুনির প্রকৃত নাম হলো? উত্তর হয়ে যাবে সিদ্ধার্থ। ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাই ও এলিসেনদের মনে হয়েছিল কি? মনে হয়েছিল ডুবোজাহাজের নাবিক। নেক্সট প্রশ্ন, বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে কিসে চাপিয়ে? কিসে চাপিয়ে? উত্তর হয়ে যাবে ভেলায় চাপিয়ে। নেক্সট প্রশ্ন, কবিকে ওরা ভয় পায় যখন? উত্তর হয়ে যাবে গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে যা বোঝানো হয়েছে অত্যাচারের অবসান। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা হলো গুজরাট, উড়িয়া, নাগা, তামিল? উত্তর হয়ে যাবে তামিল। নেক্সট প্রশ্ন 18 নম্বরটা, ওরাও উপজাতির ভাষা হলো বাংলা, কুরুখ, ঝাড়খণ্ডী, তামিল? এখানে উত্তর হবে কুরুখ। নেক্সট 19 নম্বর দাগ, মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? উত্তর হয়ে যাবে প্রাকৃত। নেক্সট প্রশ্ন 20 নম্বর দাগ, প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো? এখানে উত্তর হবে ক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। তারপর নেক্সট প্রশ্ন 21 নম্বর দাগ, ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় যথা? এখানে উত্তর হয়ে যাবে কথ্য, লেখ্য। তারপর লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? অস্ট্রিক, পর্তুগিজ, রুশ, চীনা? এখানে উত্তর হয়ে যাবে চীনা। নেক্সট প্রশ্ন 23 নম্বর দাগ, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? রাঢ়ী, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী? এখানে উত্তর হয়ে যাবে খ নম্বর দাগ ঝাড়খণ্ডী। অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো রাঢ়ী, কামরূপী, বঙ্গালী আর বরেন্দ্রী? এখানে উত্তর হয়ে যাবে ক নম্বর দাগ রাঢ়ী। নেক্সট 25 নম্বর কোয়েশ্চেন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি? চর্যাপদের পুঁথিটির নাম হলো চর্চা, চর্য, বিনশ্চয়? ঘ নম্বর দাগের উত্তরটি হবে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিভক্ত বা বিন্যস্ত? উত্তরটি হয়ে যাবে 13টি খণ্ডে বিভক্ত। নেক্সট, দৌলত কাজী রচনা করেছিলেন কোনটি হবে? দৌলত কাজী হবে সতী ময়নার কাহিনী। এখানে উত্তর হবে ঘ নম্বর দাগ সতী ময়নার কাহিনী। 28, ইহাদের ভাব দেখে মনে হইতেছিল ইহারা কাহার ঘরে সিধু দিবার উদ্দেশ্যে চালিয়েছে। নেক্সট এই প্রশ্নগুলো দেখে নাও।
কোনটা আগে হয়েছিল সেই ঘটনা অনুযায়ী বাক্যগুলিকে সাজাতে হবে। এই উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। আশা করি এগুলো তোমরা নিশ্চয়ই পরীক্ষায় কমন পাবে। নেক্সট 35 নম্বর দাগ, সংস্কৃত প্রাকৃতিক পল্লী বাংলা। এটাও কোনটা আগে হবে? প্রথমে একেরটা হবে, তারপর তিনেরটা হবে, তারপর দুয়েরটা হবে, তারপর চারেরটা হবে। নেক্সট প্রশ্ন 36 নম্বর দাগ, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করে নেবে পরীক্ষার আগে। নেক্সট 37 নম্বর দাগ, আরেকটি ক স্তম্ভ খ স্তম্ভ। এটারও আমি উত্তর নিচে দিয়ে দিয়েছি। একের দাগে হবে বি, দুয়ের দাগে হবে সি, এভাবে। 38 নম্বর দাগেও আরেকটা ক স্তম্ভ খ স্তম্ভ। এটার উত্তর হবে, এইটার উত্তরটি হবে ক নম্বর দাগের উত্তরটি। তারপর সত্য মিথ্যা নির্ণয় করো, কোনটা সত্য কোনটা মিথ্যা। এটার উত্তরও আমি দিয়ে দিয়েছি, তোমরা এটা ভালোভাবে দেখে নাও। নেক্সট 40 নম্বর দাগের আরেকটি বিবৃতিও কারণ এরকম পরীক্ষায় পড়বে। আশা করি তোমরা ভালো করে পরীক্ষা দেবে। শুভেচ্ছা রইল।